আজকে খাদানের একটা নতুন গান বেরিয়েছে, তোর বাপ এসেছে। তো এই গানটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এখানে ইউজ করা হবে। আমরা আমরা কিন্তু এই সিনেমার টিজারে আগেও কিন্তু এই গানটা কিছুটা শুনেছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, কিন্তু আজকে পুরো গানটা ছাড়া হয়েছে অ্যালং উইথ প্রমোশনাল ভিডিও। তো এই ভিডিওতে কিছু কি পয়েন্টস রয়েছে যেগুলো অবশ্যই এই ভিডিওতে ডিসকাস করব। তো দেব কিছু মেটা ডায়লগস দিয়েছেন এই ভিডিওতে, যেগুলো কিন্তু তার ফ্যান্সদের উদ্দেশ্য করে, এমনকি তার ক্রিটিক্সগুলোকে উদ্দেশ্য করে। তো এতদিন ধরে আমরা জানি যে দেব কিন্তু কমার্শিয়াল ছবি করছিলেন না। এতদিন ধরে দেব কমার্শিয়াল স্পেসের থেকে একদম দূরে ছিলেন, তিনি ফ্যামিলি ড্রামা ছবিগুলো করে যাচ্ছিলেন। তো দেখবেন এই ভিডিওর শুরুর দিকেই দেবের ডায়লগটা আমরা শুনতে পাই, ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম বলে কি ভাবেছিস, অ্যাকশন করাটা ভুলে গেছি, অ্যাকশনটা আমারই কাজ। এই ডায়লগটা কিন্তু একদম ওই জিনিসটাকে এখানে অ্যাড্রেস করছে, যে এতদিন ধরে তিনি ফ্যামিলি ড্রামা নিয়ে ব্যস্ত ছিলেন, এখন কমার্শিয়াল স্পেসে আবার ফিরে এসছেন অ্যাকশন করতে। আর দেখবেন মাঝখানে দেখবেন দেব ডায়লগ দিচ্ছে যে মায়া দয়া আছে বলে কি ভাবেছিস, চুপচাপ থাকি বলে কি ভাবেছিস। তো মানে অনেক সময় ক্রিটিক্সরা কিন্তু দেবকে উদ্দেশ্য করে অনেক কথা বলেন, অনেক সময় তাকে ক্রিটিসাইজ করেন, কিন্তু দেব অনেক ঠান্ডা মাথায় সেগুলোর জবাব দেন। মানে তিনি খুব একটা এসব যা ব্যাপারে তিনি রিয়্যাক্ট করেন না। অনেক সময় ক্রিটিক্সরা তাকে বাজে রকমভাবে ক্রিটিসাইজ করে, কিন্তু দেব সেগুলোতে অতটা মাথা ঘামান না, অতটা রিয়্যাক্ট করে না, তিনি নিজের কাজ করে যান। আর পলিটিক্সেও আমরা দেখেছি দেব কিভাবে জবাব দিচ্ছেন, কিভাবে রিয়্যাক্ট করছেন। অনেকগুলো পলিটিক্যাল পার্টি দেবের উপরে অনেক ধরনের অ্যালিগেশন লাগিয়ে এসছে, কিন্তু দেব কিভাবে সেগুলোকে নিয়ে রিয়াকশন দিয়েছে, উনি কখনো চেঁচামেচি করেন না, উনি গালাগাল করেন না, কোনো পলিটিক্যাল পার্টিকে নিয়ে তিনি খারাপ কথাও তিনি বলেন না অ্যাজ আ পলিটিশিয়ান। অ্যান্ড অ্যাজ আ সুপারস্টারও কিন্তু দেব কাউকে নিয়ে খারাপ কথা তিনি বলতে পছন্দ করেন না। তো তিনি ক্রিটিক্সকে খুব ভালোভাবে তিনি অ্যাড্রেস করেন। তো তো তার মধ্যে সত্যি মায়া দয়া রয়েছে, তিনি চুপচাপ থাকতে ভালোবাসেন। তো এটাকে আর কি কিছু লোকেরা তার কমজোরি হিসেবে ভেবে নিতেই পারে। কেননা যদি কোনো মানুষের মধ্যে আপনি দেখছেন খুব দয়া মায়া রয়েছে, সেটাকে আপনারা হয়তো খারাপ চোখে দেখতে পারেন। অনেক সময় আমরা সেটাকে খারাপ চোখে দেখি, সেটাকে আমরা মানুষের কমজোরি হিসেবে ভাবি। বা কোনো মানুষ ধরুন চুপচাপ রয়েছে, তাকে গালাগাল দেওয়া হচ্ছে, সে কোনো জবাব দিচ্ছে না, সে লড়াইতে ঝামেলাতে পড়ছে না, তো তখনও আমরা তাকে চুপচাপ মনে করে তাকে ভাবি যে সে কমজোর আছে, সে কি জবাব দেবে, সে দুর্বল আছে, সে কমজোর আছে, তাই জন্য সে জবাব দিচ্ছে না, এটাই আমরা অনেক সময় ভেবে থাকি। তো এটাই দেব এখানে বলছে যে আমি চুপচাপ থাকি বলে কি ভাবেছিস, মায়া দয়া আছে বলে কি ভাবেছিস। তারপরে এই ভিডিওর একদম লাস্টে, সরি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ভিডিওর মাঝখানে দেব একটা জায়গায় নিজের ফেমাস ডায়লগটা আবার আওড়াচ্ছে, চ্যালেঞ্জ নিবি না সালা। তো আপনারা জানেন যে এটা দেবের পপুলার ছবি একটা রয়েছে চ্যালেঞ্জ, যেটা খুব বড় একটা ব্লকবাস্টার হয়েছিল। এটা পরে দেব অ্যাকশন হিরো হিসেবে, মাসালা স্টার হিসেবে বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি এস্টাবলিশ হয়ে গেছিলেন। তো এই সিনেমাটা দেবের ফিল্মোগ্রাফিতে খুব ইম্পর্টেন্ট একটা সিনেমা। তো সেখান থেকে এই ডায়লগটা এসছে, চ্যালেঞ্জ নিবি না সালা। আর তাছাড়া এটা একটা পপুলার গান ওই সিনেমার, চ্যালেঞ্জ নিবি না সালা। তো তারপর থেকে এটা দেবের মুখে খুব পপুলার ডায়লগ হয়ে গেছে। তো এই ডায়লগটা তিনি সিনেমাতে দিয়েছেন। অ্যান্ড ভিডিওর একদম লাস্টে তিনি নিজের ফ্যান্সদেরকে উদ্দেশ্য করে বলছেন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কেননা এই ভিডিওতেও দেব অনেকবার ধূমপান করছেন, এমনকি সিনেমার যে প্রোমো বেরিয়েছে, যে টিজার বেরিয়েছে খাদানের, তো ওখানেও দেখছি দেবকে আমরা যে ধূমপান করছে, ওখানেও দেবকে আমরা ধূমপান করতে দেখতে পাচ্ছি। তো তিনি নিজের ফ্যান্সদেরকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন যে ধূম্রপান করবেন না, স্বাস্থ্যের পক্ষে সেটা ক্ষতিকারক। তো তিনি নিজের ফ্যান্সদের প্রতি যে কতটা তার চিন্তা রয়েছে, নিজের ফ্যান্সগুলোকে নিয়ে তিনি আর কি চিন্তিত আছেন, বা নিজের ফ্যান্সকে তিনি ভালোবাসেন, তাদের কথা যে তিনি ভাবছেন, এটা কিন্তু এই ভিডিওতে এই কটা মেটা ডায়লগস দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন। অ্যান্ড তাছাড়া যদি গান সম্বন্ধে এখন বলতে যাই, তো গানটা খুব ভালো লাগছে শুনতে। মানে এটা দেবের ফ্যান্সদের জন্য খুব বড় ভালো একটা ট্রিট, মানে গানটা শুনতে বেশ ভালো লাগছে। এই গানের যে বিটস ইউজ হয়েছে, যা মিউজিক ইউজ হয়েছে, বেশ ভালো লাগছে বস। আমার এই গানটা শুনতে বেশ ভালো লাগছে, ভিডিওটাও বেশ ভালো হয়েছে, অ্যান্ড গানটাও কিন্তু বেশ ভালো লাগছে শুনতে। ওই টিজার থেকেই আমি বলে দিয়েছিলাম যে বিজিএমটা খুব ভালো লাগছে, আর অনেকেরই পছন্দ হয়েছে। তো আপনাদের আর কি এই গানটা নিয়ে কি মতামত, এই গানটা আপনাদের কেমন লেগেছে, মানে নিজেদের অনেস্ট রিয়াকশন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।